সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই বাঙালি ট্রেডিশনাল সাজে আছে এখানে। ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে পেয়েছি, তো ওনার আয়োজনে অবশ্যই সবকিছু ভালো। বাচ্চারা এনজয় করতেছে, খুব ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসাটা নিজের মাইন্ড রিক্রিয়েশন বলতে পারেন। ইচ্ছা আছে এখন কিছু খাওয়া দাওয়া করব, দুপুরে খাওয়া শেষ করে তারপর আমরা অন্যান্য জায়গায় ঘুরতে যাব। এত মানুষের ভিড় আমার ধাক্কায় ঠেলে বের মানে ঢুকতে হয়েছে এক মিনিটের ব্যাপার। আজকের এই দিনটা একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রমনা পার্কে। সবাই বাঙালি ট্রেডিশনাল সাজে আছে এখানে। ছেলেরা পাঞ্জাবি পরে আছে, মেয়েরা শাড়ি পরে আছে এবং সবাই খুব উপভোগ করছে আজকের এখানের প্রোগ্রামগুলো, মেলা সব কিছুই। শুরুতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অবশ্যই অনেক 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 ভালো লাগছে, বিকজ এই জায়গাটাতে যেহেতু দেখাই যাচ্ছে উৎসবমুখর পরিবেশে সবাই একত্রিত হয়েছে, সবাই এবং দেশীয় সাজে ঐতিহ্যের সাথে মিল রেখে সাজগোজ করে উৎসবটাকে এনজয় করছে। যেমন ওইদিকে হচ্ছে কনসার্ট মনে হয় হচ্ছে, ওইখানেও বাংলা গানই হচ্ছে, তারপর হচ্ছে এখানে আলপনা হচ্ছে, তারপরে এখানে হচ্ছে নগরদোলাও আছে আমি যতটুকু দেখলাম। তো সব মিলিয়ে সবাই খুব এনজয় করছে এবং আমিও খুব এনজয় করছি। যদিও অনেক গরম, কিন্তু আমরা এখানে উৎসবমুখর পরিবেশটা এতটাই সুন্দর লাগছে যে গরমটা এতটা বোঝা যাচ্ছে না। আমরা উৎসবের মাঝখানেই দিনটাকে কাটিয়ে দিচ্ছি আর কি। আসলে এটা আমার বিয়ের প্রথম বছর, তো যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর বাঙালি একটা উৎসব, বাঙালি সংস্কৃতির সাথে আমরা বড় হয়েছি, তো আপনার চারোদিকে একটা অন্যরকম। আর এটা অনেক বছর পরে রমজানের মনে হয় 3 বছর আমরা পালন করতে পারি নাই। সো দেখা গেছে এই বছর একটা অন্যরকম আমেজ। আর সবচেয়ে বড় কথা আমরা একটা নতুন সরকার যাওয়ার পরে একটা ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে পেয়েছি, তো ওনার আয়োজনে অবশ্যই সব কিছু ভালো। আর সেফটির যেটা দেখতেছি, সেফটির আয়োজনটাও বেশ ভালোই ছিল। এইটা আমাদের অনেক আগের থেকে পান্তা ইলিশ, যেটা কিনা অতি আদিকাল থেকে সবাই খেয়ে থাকে, তো সেই হিসেবে আমরাও এখন উদযাপন করে থাকতেছি। ঘুরতে আসি, খুব ভালো লাগছে। বাচ্চারা এনজয় করতেছে, খুব ভালো লাগতেছে। আর আশেপাশটা খুব সুন্দর লাগতেছে, সাজানো ওটা খুব সুন্দর হয়েছে। সবসময় তো বের হওয়া যায় না, একটা উপলক্ষে মানুষ একটা বের হয়ে যায়, বাচ্চা টাচ্চা নিয়ে তো সবসময় বের হওয়া যায় না। বাংলাদেশের নববর্ষটা একটা ঐতিহ্যবাহী দিন বলবো আমি, বাঙালি জাতির একটা ঐতিহ্যবাহী দিন। তো সেদিন আসলে ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসাটা নিজের মাইন্ড রিক্রিয়েশন বলতে পারেন, ভালো লাগার একটা বিষয়। এই জন্য সবাইকে নিয়ে ঘুরতে আসছি। বাসা থেকে পান্তা ভাত, ইলিশ মাছ আর হচ্ছে আলু ভর্তা এগুলো খেয়ে আসছি। আর ইচ্ছা আছে এখন কিছু খাওয়া দাওয়া করব, তো দেখি কি ভালো আছে, যদি ভালো লাগে তারপর খাওয়া দাওয়া করবো। ভীষণ এনজয় করছি, ফ্যামিলি নিয়ে বের হয়েছে। আমরা ফার্স্টে এখানেই এসেছি, শিল্পকলা একাডেমিতে এসেছি। এরপর অন্যান্য অনেক জায়গায় ঘোরাফেরার প্ল্যানিং আছে। দুপুরে খাওয়া শেষ করে তারপর আমরা অন্যান্য জায়গায় ঘুরতে যাব। এখানে বাঙালিরা আসলে পয়লা বৈশাখের জন্য এই দিনটা উদযাপন করার জন্য এত বেশি এক্সাইটেড যে এত মানুষের ভিড় আমার ধাক্কায় ঠেলে বের ঢুকতে হয়েছে এক মিনিটের ব্যাপার। তো এটা দেখে আরও বেশি ভালো লাগছে যে বাঙালি মানুষ তাদের বছরের ফার্স্ট দিন, বাংলা বছরের ফার্স্ট দিনটা এত ভালোবেসে অ্যাকসেপ্ট করতেছে। সো আই এম ফিলিং সো গুড। এই দিনেই পান্তা ভাত ইলিশ খাওয়ার ট্রেন্ড করেছে, এটা আমার কাছে খুব বেশি একটা যে ভালো লাগছে ব্যাপারটা এরকম না। কারণ আমাদের যেহেতু একটা অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক পোর, সো সেই ক্ষেত্রে হচ্ছে পান্তা ভাত ইলিশ অনেক দিনের অনেক মানুষের আসলে এভরিডের খাবারও। সো এই জিনিসটাকে ট্রেন না করে যদি এটা আমরা নর্মালি নিই, বাঙালি খাবার মাছ ভাত, বাঙালি মাছ ভাতে বাঙালি, সো এটা আমার কাছে খুব বেশি স্পেশাল ফিল হয়।